হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি মেকওভার। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব 50 রুপিস ওয়েডিং মেকআপ লুক। আজকে আমি যত কিছু প্রোডাক্ট ইউজ করব সব 50 রুপিসের মধ্যে। তো প্রথমেই আমি মুখটাকে ক্লিন করে নিচ্ছি, তার জন্য আমি ক্লিন অ্যান্ড ক্লিয়ারের ফেস ওয়াশটা ইউজ করছি। তোমরা তোমাদের পছন্দ মতো স্কিন অনুযায়ী ফেস ওয়াশ ইউজ করো। আমার যেহেতু অয়েলি স্কিন তাই আমি এই ফেস ওয়াশটা ইউজ করলাম। এরপর আমি একটা ফেস প্যাক ইউজ করব, যেহেতু 50 রুপিসের মধ্যে মেকআপ, তাই জন্য আমি একটা ফেস প্যাক ইউজ করছি যাতে মেকআপটা খুব গ্লোই হয়, লং লাস্টিং হয় এবং মেকআপটা খুব ভালোভাবে বসে, সেই জন্যই। তো ফেস প্যাকটা ইউজ করার জন্য আমি এখানে নিয়েছি বেসন এবং গোলাপ জল, আর আমি অ্যালোভেরা জেলটা একটু মিক্সড করেছি। তোমরা যদি না চাও তো অ্যালোভেরা জেল নাও মিক্স করতে পারো, বাট আমি মিক্স করলাম এবং মিশ্রণটা খুব ভালোভাবে মুখের মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে হাতের সাহায্যেও লাগাতে পারো এবং এটাকে কিছুক্ষণ রাখবে। 10 মিনিটস রাখার পর এটা শুকনো হয়ে যাবে, তারপর এটা ভালোভাবে ধুয়ে নেবে, জাস্ট নর্মাল ওয়াটারের সাহায্যেই ধুয়ে নেবে, আর কোনো ফেস ওয়াশ তোমরা ইউজ করো না। এটা নর্মাল ওয়াটারের সাহায্যে ধুয়ে নেবার পর তোমরা টোনার ইউজ করবে। আমি গোলাপ জলটাই আরেকবার ইউজ করে নিলাম 50 রুপিসের মধ্যে। তোমরা চাইলে অন্য কোনো টোনারও ইউজ করতে পারো। দেন আমি ময়শ্চারাইজার লাগিয়ে নেব। আমি এখানে ইউজ করে নিচ্ছি হিমালয়ানের বেবি ময়শ্চারাইজার। তোমরা চাইলে অন্য কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো, চাইলে জেল ময়শ্চারাইজারও ইউজ করতে পারো। এরপর আমি প্রাইমার ইউজ করে নেব 50 রুপিসের মধ্যে। এখানে প্রাইমার আমি অ্যালোভেরা জেলটাই পেয়েছি, কারণ গ্রীষ্মকালে অ্যালোভেরা জেলটা খুব ভালো, কারণ ঘাম আসে না, ফলে মেকআপটা অনেক লং লাস্টিং থাকে। এজন্য আমি অ্যালোভেরা জেলটা প্রাইমার হিসাবে লাগিয়ে নিলাম। তারপর আমি 50 রুপিসের মধ্যে ফাউন্ডেশন ইউজ করব। আমি এখানে ইউজ করে নিচ্ছি ব্লু হেভেনের ফাউন্ডেশন। তোমরা যদি অন্য কোনো ফাউন্ডেশন পাও তো ইউজ করতে পারো, কিংবা তোমরা চাইলে বেবি ক্রিমও ইউজ করতে পারো। ফাউন্ডেশনটা পুরো ফেসে আমি ভালোভাবে লাগিয়ে নিয়েছি। তারপর এটা আমি ব্লেন্ড করে নিচ্ছি বিউটি ব্লেন্ডারের সাহায্যে। আমি বিউটি ব্লেন্ডারটা প্রথমে একটু ভিজিয়ে নিয়েছিলাম, তারপর এটা ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা যদি চাও তো ব্রাশের সাহায্যেও ব্লেন্ড করতে পারো, ব্রাশের সাহায্যে ব্লেন্ড করলে সেটা ভেজানোর দরকার নেই। ব্লু হেভেনের ফাউন্ডেশনটা যেহেতু লো টু মিডিয়াম কভারেজ, তাই এটা আরেকটু কভারেজ দেওয়ার জন্য আমি কনসিলারের জায়গাগুলোতে আরেকবার ফাউন্ডেশনটা ইউজ করে নিচ্ছি। তোমরা যদি চাও তো পুরো ফেসে ইউজ করতে পারো, বাট আমার পুরো ফেসে আর লাগবে না, আমি জাস্ট কনসিলারের জায়গাগুলোতে ইউজ করে নিচ্ছি এবং সেটাকেও খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ফাউন্ডেশনটা ব্লেন্ড হয়ে যাবার পর আমি এটাকে পাউডারের সাহায্যে সেট করব। 50 রুপিসের পাউডারের মধ্যে আমি পন্ডসের পাউডারটা পেয়েছি, তাই আমি এটা ইউজ করে নিচ্ছি। এটা আমি হাতে একটু ঢেলে নিয়েছি, তারপর ব্রাশের সাহায্যে পুরো ফেসে ইউজ করে নিচ্ছি। তোমরা চাইলে সে পাউডার তুলিগুলো হয় তার সাহায্যে ইউজ করতে পারো। এরপর আমি আইব্রোটা ফিল আপ করবো। আইব্রোটা ফিল আপের জন্য প্রথমে আইব্রোটা একটু কম করে নিলাম। এরপর আমি একটা আইশ্যাডো প্যালেট নিয়েছি এবং আইশ্যাডো প্যালেটের যে ব্ল্যাক কালারের শেডটা রয়েছে তার সাহায্যেই আমি আইব্রোটা ড্র করে নিয়েছি। তোমরা যদি চাও তো 50 রুপিসের মধ্যে আইব্রো পেন্সিল রয়েছে, তোমরা সেটার সাহায্যেও করতে পারো, কিন্তু আমি এখানে আইশ্যাডোর সাহায্যেই করে নিলাম। দেন আমি আই মেকআপটা করব, তার জন্য আমি চোখের উপরে কনসিলার লাগানোর জন্য ফাউন্ডেশনটা আরেকবার ইউজ করে নিয়েছি। 50 রুপিসের মধ্যে কোনো কনসিলার তো নেই, তাই আমি ফাউন্ডেশনটা ইউজ করে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে আমি পাউডার দিয়ে সেট করে নিয়েছি। আই মেকআপটা করার জন্য আমি ছোট্ট একটা আইশ্যাডো প্যালেট নিয়েছি, খুব বেশি সেট নেই, 4-5টা সেট রয়েছে এবং তার ব্ল্যাক সেটটা দিয়েই আমি আইব্রোটা ফিল আপ করেছি এবং আমি খুব পিঙ্ক সেটটা হালকা করে লাগিয়ে নিচ্ছি কাট ক্রিজ বরাবর। তোমরা যদি চাও তো ভালো আইশ্যাডো প্যালেটের সাহায্যে করতে পারো, কিন্তু যেহেতু আজকে 50 রুপিস মেকআপ তাই আমি এই আইশ্যাডো প্যালেটের সাহায্যেই করছি। দেন আমি ইনার কর্নারে গ্রিন শেডটা ইউজ করব। এখানে ছোট্ট আইশ্যাডো প্যালেট, তাই লাইট গ্রিন কালারটা নেই, ডিপ গ্রিনটাই রয়েছে, তাই আমি এটাই ইউজ করে নিচ্ছি। তোমরা যদি চাই তো এখানে লাইট গ্রিন কালারের শিমার ইউজ করতে পারো। আমি এখানে আর শিমার ইউজ করছি না, 50 রুপিসের মধ্যে আমি শিমার কোনো পাইনি। তোমরা যদি চাও তো আরেকটা ব্যাপারও করতে পারো, প্রথমে পিঙ্ক শেডটাকে কাট করে তারপর শিমারটা ইউজ করতে পারো, তাতেও লুকটা ভালো এসে। এরপর আমি পিঙ্ক শেডটা আরেকবার উপরে ইউজ করে নিলাম ভালোভাবে সেট করার জন্য। দেন আমি আইলাইনার ইউজ করব। আমি এখানে ইউজ করে নিয়েছি ব্লু হেভেনের আইলাইনার, এটাও 50 রুপিস।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে, যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিও যাতে পরের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তোমার কাছে। দেন আমি চোখের ওয়াটার লাইনে কাজল ইউজ করে নিচ্ছি। এটা 10 রুপিস কাজলটার প্রাইস। এবং আমি যে পিঙ্ক শেডটা ওপরে কাট ক্রিজে ইউজ করেছিলাম সেই পিঙ্ক শেডটাই আমি চোখের নিচে আরেকবার ইউজ করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে ব্রাউন কালারের শেডও ইউজ করতে পারো, কিন্তু এই ছোট আইশ্যাডো প্যালেটে ব্রাউন শেডটা নেই, তাই আমি পিঙ্ক শেডটা দিয়েই স্মাশ করে নিলাম। এবং তারপর আমি মাস্কারা ইউজ করব। মাস্কারাটা আমি এখানে ব্লু হেভেনের মাস্কারা ইউজ করছি, এটা 50 রুপিস। দেন আমি আইশ্যাডো প্যালেটের যে পিঙ্ক শেডটা উপরে কাট ক্রিজে ইউজ করেছিলাম ওই পিঙ্ক শেডটার সাহায্যেই আমি ব্লাশার লাগিয়ে নিচ্ছি। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো। আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, তোমরা চাইলে আমাকে ওখানে ফলো করতে পারো। ব্রাইডাল, রিসেপশান, হলদি, বিভিন্ন ধরনের মেকআপ যা হয় সব ধরনের মেকআপই আমি করি, তোমরা চাইলে ওখানে আমাকে ফলো করতে পারো। এরপর আমি হাইলাইটার তো পাইনি, তাই হাইলাইটারের জন্য একটা এমনি ম্যাট পাউডারের সাহায্যেই আমি নাকের উপরটা একটু লাগিয়ে নিয়েছি। এবং তারপর আমি লিপস্টিক ইউজ করব। 50 রুপিসের মধ্যে আমি এই লিপস্টিকটাই পেয়েছি, তাই আমি এটা ইউজ করে নিচ্ছি। তোমরা যদি লিকুইড লিপস্টিক পাও তো ইউজ করতে পারো। মেকআপটা আমার কমপ্লিট, জাস্ট জুয়েলারিটা পরবো। এবার তোমরা লুকটা দেখো। আশা করি ফুল লুকটা তোমাদের ভালো লেগেছে। এবার মেকআপটাতে আমি একবার জল ঢেলে দেখিয়ে দিচ্ছি। দেখো জল কিন্তু স্টে করছে না, বেরিয়ে যাচ্ছে। আমি হাতের সাহায্যেও ঘষে দেখিয়ে দিচ্ছি, দেখো জল দেবার পর মেকআপ কিন্তু একেবারেই ওঠেনি। ভিডিওটি প্লিজ লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন তোমরা ভালো থেকো। টাটা, বাই বাই।